ভোটার আগের কুকুরের মতো খুব অনুনয় বিনয়, লেজ নাড়ায় নাড়ায়, খুব ভালো ভালো আচরণ। এটা কুকুরের জাতি। বাকি পার্থক্য হলো কুকুর বেওয়াফা নয়, ইনসান বেওয়াফা। ইনসান কি? আহকামুল হাকিমুর রব্বুল আলামিন এই কায়নাত ধ্বংস করে দিবেন নেককারের জন্য নয়, আল্লাহওয়ালার জন্য নয়, নামাজের জন্য নয়, বরং ফিল আরদি আল্লাহ আল্লাহ যতদিন থাকবে লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। এটা হাদিস নয় যে কোটিপতি যতদিন থাকবে ততদিন আসমান টিকবে, এমপি মন্ত্রী যতদিন থাকবে আসমান টিকবে, এমন কোনো কিছু আছে? বেনামাজিরা যত বাড়বে তত আসমান জমিন ঠিক থাকবে। জানাখোর সুদখোর যতদিন থাকবে ততদিন আসমান জমিন ঠিক থাকবে না। আল্লাহ বলনেওয়ালা। কে বলনেওয়ালা? বলেন কে বলনেওয়ালা? আমরা সবাই মুসলিম না কাফের? কারা কারা মুসলমান আছে? আল্লাহ সকলের হাতকে ইসলামের জন্য কবুল করে, সকলের শরীরকে ইসলামের জন্য কবুল করে, সকলের মেধাকে দ্বীনের জন্য কবুল করে, সকলের আগ্রহকে দ্বীনের জন্য কবুল করে, সকলের জীবনকে আপনার আব্দিয়ত গোলামের জন্য কবুল করে। আল্লাহ ওয়ার্ল্ডের কোনো জায়গাকে কোনো বদ্দিনের জন্য খাবার না, বরং বদ্দিন বাড়ার কারণে ভূমিকম্প, বদ্দিন বাড়ার কারণে জায়গায় জায়গায় ভূমিধস, বদ্দিন বাড়ার কারণে আবহাওয়ার পরিবর্তন, বদ্দিন বাড়ার কারণে জায়গায় জায়গায় আগুন লাগে। এই জামানায় যাকাত ছেড়ে দেওয়ার কারণে বলুন তো আজ থেকে 50 বছর আগে এই পরিমাণ আগুন লেগেছে কিনা এখন যেই পরিমাণ আগুন লাগে? প্রতিদিন এক জায়গায় না এক জায়গায় আগুন লাগছে। তালাশ করেন, এরা হয়তো কোনো কর্মচারী টাকা মেরে দিয়েছে, আর নসত আল্লাহর শরীয়তের যাকাত দেয় না। 99% মানুষ জালেম, ইল্লা মা শা আল্লাহ, কিছু সংখ্যক ব্যক্তি না যাকাত দেয়, যদি অস্বীকার করে না, না দেওয়াও একটা অস্বীকার। নামাজ যারা বারবার ছেড়ে দেয় এরাও নামাজ অস্বীকারীর অন্তর্ভুক্ত হয়ে যায়। মান তারাকা সালাতা আমিদান আও মুতাআম্মিদান ফাকাদ কাফারার হাদিসের দিকে তাকাইলে যারা বারবার নামাজের সাথে গাফলত করে, বারবার নামাজকে ছেড়ে দেয়, বারবার নামাজের প্রতি অনীহা প্রকাশ করে, এরাও এক ধরনের কাফের। ডাইরেক্ট কাফের যদি ফতোয়া দেয়নি, কিন্তু এরা এক ধরনের কুফরি করছে। এখানে যতজন আছেন, আর যদি 5 ওয়াক্তের স্বীকারোক্তি নেওয়া হয়, হয়তো 2-4 জন পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর নসিব বেশিরভাগ পাওয়া যাবে জুমা পড়েছেন, ফজর নাই, জুমা পড়েছেন, আসর নাই, জুমা পড়েছেন, মাগরিব নাই, জুমা পড়েছেন, এশাও নাই। আপনাকে তো জুমার জন্য বানানো হয়নি। জুমার যে পরিমাণ ফরজ, এর চেয়ে বড় ফরজ বাকি 5 ওয়াক্ত। জুমা তো বোনাস নামাজ, জুমা একটা শান্তির নামাজ, একটা প্রীতির নামাজ। আর 4 ওয়াক্ত হলো আব্দিয়তের নামাজ, এটা গোলামি প্রকাশ করার জন্য। আপনি তো গোলামের খাতা, আপনার নাম নাই, শুধু কুত্তার মতো বাড়ির পাহারায় আছেন যে এইটার নামটা আছে। কষ্ট দিবেন না, ওরা খুব আদর করে বানিয়েছে, খুব ভালোবাসে। আজও তো আপনাকে একটা চট দেয়নি আল্লাহ, আজও নিঃশ্বাস বন্ধ করেনি আপনার, আজও এক বেলা খাবার বন্ধ করেনি আপনার, আজও একবার দৃষ্টি পলক দেওয়ার সাথে সাথে দেখার শক্তি ছেড়ে নেয়নি আল্লাহ, আজও জওয়ানের শক্তি ছেড়ে নেয়নি, আজও কর্ম শক্তি ছেড়ে নেয়নি, আজও হাতের শক্তি ছেড়ে নেয়নি, আজও পায়ের শক্তি ছেড়ে নেয়নি। সব আপন আপন জায়গায় একটু। কেন তুমি তোমার পরবর্তীকার আলমকে ভুলে গেলে? এই জন্য সব বন্ধুদেরকে বলবো, আসো হে মানুষ সকল, আসো উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। আপনার আমার রব কে? আল্লাহ। শুধু মুখেই আল্লাহ রাস্তায় পায়ে হাত দিচ্ছি, রবের গোলাম এই হয়ে ইসলামের জন্য। মোহাম্মদ আরবি যেভাবে ম্যান টু ম্যান, ডোর টু ডোর যে বলছে,
আসলিমু সাল্লিম, ইসলাম গ্রহণ করা সফল হয়ে যাবে। আল্লাহর উপরে ঈমান আনো, আখিরাত বিশ্বাস করো, শিরিক ছেড়ে দাও, এক রবের ইতাআত করো, এক রবের ইবাদত করো। আমিও আল্লাহর রসুলের বাণীকে আপনাদের সামনে পৌঁছানোর জন্য দুই হাত জোড় করে বললাম। আপনারা যদিও নামে কাফের নয়, স্বভাবে কুফুরির মতো। হয়তো আপনাদের নাম কুফুরি নয়, আবু জাহেল, আবু লাহাব, এখানে কারোর নাম নেই, কিন্তু আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট স্বভাবের লোকের অভাব নেই। এখন যদি সরকারের কোনো নেতা এখানে মুআযাল্লাহ, আমি নেতাদেরকে দিনী পরিবেশে পছন্দ করি না, কেননা ওদের যে সমস্ত বক্তৃতার মঞ্চ আছে, ওই মঞ্চে আজ পর্যন্ত কোনো মৌলবীকে বয়ান করতে দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? কোন নেতার মঞ্চে কোনো আলেম যে বক্তৃতার জন্য অপেক্ষা করেছে এমন কখনো দেখেছেন? অথচ তারা আমাদের মঞ্চে এসে বয়ান করার জন্য পাগল হয়ে যায়।